আজকে হাজব্যান্ড ফোন দিয়ে বলছে বাসায় বুটের ডাল আছে। আমি বললাম হ্যাঁ আছে বুটের ডাল, আমি গরুর মাংস বের করেছি। তখন বললো যে তাহলে বুটের ডাল দিয়ে গরুর মাংস একটা রেসিপি করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আপনাদের সাথে বুটের ডালের সাথে গরুর মাংস রেসিপিটি শেয়ার করি। প্রথমে যে কাজটা আমি করে নিয়েছি, বুটের ডালগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু নিয়ে তেজপাতা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে গরুর মাংসটা আছে, এটাকে আমি মাংস যেভাবে রান্না করে, যে যেরকম করে আপনারা রান্না করেন সেভাবে করে নেবেন। তো আমিও আমার মতো করে গরুর মাংসটা রান্না করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এরপরে যে কাজটা করলাম, ওই ডালটা মাংসের মধ্যে দিয়ে নিলাম। এরপরে যে এক্সট্রা পানিটা ছিল, দেখতে পাচ্ছেন অনেক পানি, বাট একটু পরে কিন্তু এটা শুকিয়ে যাবে, কারণ গরুর মাংসটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি। তো দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখন এখানে নেই। তো আমি এখন তেলের উপরে একটু পেঁয়াজ দিয়েছিলাম, লালটা লালটা করে ভেজে নিয়েছি। আর একটু লাল মরিচটা দিয়ে দিলে ভালো হয়, শুকনা মরিচ আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই সেম প্রসেসে কিন্তু টিকিয়াটাও বানানো যায়। তো আমি আজকে টিকিয়া বানাবো না, যেহেতু হাজব্যান্ড বুটের ডালের সাথে গরুর মাংস খেতে চেয়েছে, তো এটাই রাখবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।